আমার মনে হয় ওনাদের এখানে এসে কিছুদিন অ্যাডজাস্ট করতে একটু সমস্যা হবেই, কিন্তু আমাদের একটা প্ল্যান করতে হবে। যেমন ধরেন গ্রামে বিভিন্ন দিন নানা রকম ইভেন্ট ক্রিয়েট করতে হবে। ইভেন্টগুলোর মাধ্যমে তারা যখন জয়েন করবে তাদেরকে এমনভাবে ইভেন্টগুলোর সাথে জড়িয়ে রাখতে হবে তারা যেন সময় কীভাবে যাচ্ছে সেটা ফিলই না করতে পারে। এভাবে আস্তে আস্তে তারা গ্রামটাকে পছন্দ করবে। প্ল্যানিংয়ের কাজটা যদি আমি তোমার উপরে দিই, আমি কি তাহলে নিশ্চিন্ত থাকতে পারবো? আসলে প্ল্যানিংয়ে তো কিছু হবে না চাচা, এটার জন্য প্রয়োজন একটা ভালো একটা টিম, এক্সিকিউটিভ টিম দরকার। তো সে ঠিক আছে, সেটা তুমি কাকে কোন কাজে লাগাবে সেটা তুমি জানো। তুমি তোমার স্বপ্নের সুতো ছেড়ে দাও, বাজেটের কথা চিন্তা করো না। অফারটা কিন্তু খুবই লোভনীয়। ঠিক আছে, এবার তুমি বলো তোমার জন্য আমি কি করতে পারি। না না চাচা, আমার জন্য কিচ্ছু করতে হবে না। না না, তুমি একটা স্বপ্নের কথা বলো যেটা আমি দেখবো পূরণ করতে পারি কিনা। কি হাসছো কেন? ছোটবেলার একটা স্বপ্নের কথা মনে পড়ে গেল। একটা ইংরেজি বই পড়েছিলাম যেখানে একটা ছবি ছিল। ছবিটাতে একটা ঘোড়া ছিল, একটা মেয়ে রোজ ওই ঘোড়ায় করে নদীর পাড়ে চলে যেত। আসলে ওই ছবিটা দেখার পর থেকে আমার খুব স্বপ্ন ছিল যে আমারও একটা ঘোড়ার গাড়ি হবে, আমিও রোজ এমন ঘুরতে যাব। এটা অবশ্য ছোটবেলার ফ্যান্টাসি বলতে পারেন চাচা। তোমার এই স্বপ্ন আমি অবশ্যই পূরণ করবো। না চাচা, তার কোনো প্রয়োজন নেই, এটা শুধু একটা ফ্যান্টাসি আর কিছুই না। অবশ্যই প্রয়োজন আছে। তুমি একটু আগে বলছিলে না যে আমাদের গ্রামে কিছু ইভেন্টের দরকার আছে, এই তোমার স্বপ্ন পূরণের মধ্যে দিয়ে সেই কাজটি শুরু হয়ে যাবে। আর অ্যাকচুয়ালি আমি তোমাকে বলতে চাচ্ছিলাম যে আমাদের গ্রামটাকে আমি সবসময় একটা উৎসব মুখর পরিবেশের মধ্যে দেখতে চাই। তোমার স্বপ্ন আমি পূরণ করবো। এখন বলো, আমি তোমার স্বপ্নটা পূরণ করব, তুমি আমার একটা কথা রাখবে। কি কথা চাচা? তুমি আমাকে কথা দেবে এই গ্রামের স্কুল ছেড়ে তুমি কখনো যাবে না। আচ্ছা। আরেকবার করে। বাবা, বসো, ভাত দিয়েছি। মাস্টারি মেয়েটা খেয়েছে? না বাবা। ওর জন্য বসে থেকে তোর লাভ নেই, তুই আমার সঙ্গে বসে পড়। শহরের মানুষ রাত্রি 11টা 12টার আগে ওনারা খান না। বাবা, শৈলী তো সরকার কাকার বাসায় গিয়েছে। কাকা আজকে ওকে রাতের খাবারের নিমন্ত্রণ করেছেন, ও খেয়ে দিয়েই আসবে। তুমি না খেয়ে বসে রইলে কেন? তুমি শুরু করো। সরকার সাহেব ওনার সঙ্গে তোকে বলতেও পারত। খুব অপমানিত হলাম রে। আজকে আমার মনে হচ্ছে তোকে সরকার সাহেব ঠিক চাকরের মেয়ে বলেই মনে করে। এটা মোটেও ঠিক না বাবা। কাকা আমাকে অনেক আদর করে, সেদিন বিকেলেও তো আমাকে ডেকে নিয়ে চা নাস্তা করালো। আর সেদিন তার ওই ডাইনিটা ছিল না। বাবা, তুমি যদি কাউকে সম্মান করে কথা না বলো, তাহলে তোমাকেও কেউ সম্মান দিয়ে কথা বলবে না। থাক, হয়েছে। আর নীতিবাক্য আমাকে শোনাতে হবে না। নীতিবাক্য তোর থেকে আমিও কম চাই। নে কয় এই নি একসঙ্গে।
তারপর বলো, ঠিক মতো খেতে খেতে পারলে তো নাকি? হ্যাঁ চাচা, ঠিক মতো খেয়েছি। ময়নার রান্না খুব মজার। তা ময়না কার কাছ থেকে রান্না শিখেছে সেটা জিজ্ঞেস করো। ময়না কার কাছ থেকে রান্না শিখেছো? হেনা কাকির কাছ থেকে। হেনা কাকিকে? হেনা কাকি হচ্ছে হেনা, হাসনে হেনা, আমার স্ত্রী, আরমানের মা। আচ্ছা আরমান, তুমি কি একটা ওই এক ঘোড়ায় টানে যে গাড়ি, একা গাড়ি, ওটা জোগাড় করতে পারো? আচ্ছা না পারলে বলো যে আমার লোক আছে, নতুন যে ইন্সপেক্টর এসছে ইব্রাহিম, আরে চৌকস ছেলে, ও তো অসম্ভবকে সম্ভব করতে পারে, আমি ওকেই বলতে পারি। ঘোড়ার গাড়ি কেন প্রয়োজন? আমি একজনকে উপহার দিতে চাই। ঢাকা থেকে আনা? তাহলে আনো, সে ব্যবস্থা করো। আর শোনো, তো রাত হয়ে গেছে অনেক, তুমি পৌঁছে দিয়েছো। আচ্ছা চাচা, আসসালামু আলাইকুম। আর কোনো কম দিতে পারি না? হ্যাঁ, মাঝরাতের পর চালু তো। গ্রামের রাস্তায় হাঁটতে তোমার কোনো সমস্যা হচ্ছে না তো? একটু তো হচ্ছে, কিন্তু শহরের রাস্তায় হাঁটতে আরো বেশি কষ্ট হয়। ঢাকাতে তো হাঁটারই জায়গা নেই। সেটা কিন্তু চাইলে এখানেও ধরতে পারো। হাত ধরে কিন্তু দাঁড়িয়ে থাকার কথা ছিল না। হাঁটো। আসলে হাত ধরাটা কিন্তু বন্ধুত্বের সোপান, ভালোবাসা। তাহলে ভালোবাসার সোপান কি? কি ব্যাপার, তুমি লজ্জা পেলে কেন? আমি তো কিছু বলিনি। না না, কিছু না। আচ্ছা, এনিওয়ে, আমরা কিন্তু কাছ থেকে চলে এসেছি। এবার হাতটা ছাড়িয়া বিদায়। কি পানি আমার দেখে খুব কষ্ট লাগে। চলো, আর একটু রাস্তা তো, তোমাকে এগিয়ে দিই। একদম হাতটা ছাড়ো। বাড়ির কাছাকাছি গিয়ে হচ্ছে। না, দেখতে কষ্ট পাবে, বললাম না। আসো। আচ্ছা, বললে না তো বাবা তোমার সাথে কি কথা বললো? অনেক কথা হয়েছে, কিন্তু এখন তো বলার সময় নেই। কে বানাইলো যেমন রংমহল খানা। লাউয়ের তরকারিটা খুব ভালো হয়েছে রে মা। লাউয়ের আগাও খাইলাম, ডুগাও খাইলাম, লাউ দিয়ে বানালাম ডুগডুগি। কাঁচামরিচ লাগবে? দেবো বাবজান? দে মা, এটা কাঁচামরিচ দে। আচ্ছা মা,
তোর মায়ে তো তোর এই তরকারি রান্না করে শিখে যাইতে পারে নাই, তুই এত ভালো রান্না করলি কেন? আচ্ছা বাবজান, তুমি কি লাউ দিয়ে ডুগডুগি বানাইতে জানো? না রে মা, আমি ডুগডুগি বানাইতে পারি না। ডুগডুগি বানাইতে দক্ষ কারিগর লাগে। ওই যে আমগো ফুল ফুলের নসু বয়াতি আছে না, আচ্ছা আচ্ছা। এ ভালো ডুগডুগি বানায়। এর এক সময় গানের কত যে নাম ডাকছিল, কত দূরের লোকজন এসে তারে বায়না দিত। এখন আর কেউ ডাকে না। এ খুব ভালো ডুগডুগি বানাইতে পারে। আচ্ছা, তাহলে তুমি ওনার কাছ থেকে একটা ডুগডুগি বানাই নিয়ে আসো না। আমার মা কইছে আমি ডুগডুগি বানাই এনে দেব। আজান দেখি, দাঁড়াও। কি হইছে? এটা কি পড়ছিল? দেখ খাও না। দেখি মা, তোর হাতটা দেখি। হাতের কি দেখবা? তোর মায়ের হাতের সোনার বালাটা পরিস না? পরিস না কেন? যে কও স্বর্ণের জিনিস, ওইটা পরে কাম করা যায়। সিন্ধুকে তুইলা রাখছি। হ্যাঁ, সিন্দুকটা আছে বইলা এখনো মনে হয় অনেক কিছু ছিল আমার, অনেক কিছু ছিল। এখন আর ওইসব কথা ভাইবো না। আর বলি, তোমার কম কি আছে কও তো? অভাব আছে বাবা? হ্যাঁ, অভাব কিসের আমার? এরকম মায়াবতী মায়া যার ঘরে, তার কিসের অভাব? হ্যাঁ, কোনো অভাব নাই আমার। কথা না কয়ে ভাত খাও। সিরাজ ছাই কই নাই রে লালন, সিরাজ ছাই কই নাই রে লালন। তার তুলনা কে বানাইলো যেমন রংমহল খানা, ওরে কে বানাইলো যেমন রংমহল খানা। পানি লাগবো? গা তুই গা, আমি ভাত খাই। গা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আসেন, এদিকে আসেন। আপনি একটু জড়সড় হয়ে দাঁড়ান। কাইফা হালুকা মানে কেমন আছেন? জেন জেন মানে ঠিক আছে আর কি। হ্যাঁ, তো আপনারা কি খলিফা হারুনুর রশিদের নাম শুনেছেন? জি শুনছি। হ্যাঁ, খলিফা হারুনুর রশিদ হইল আরব জাহানের একজন বিখ্যাত খলিফা, যিনি গরিব দুঃখীদের দুঃখ কষ্ট দেখবার জন্য রাতের অন্ধকারে প্রাসাদ ছেড়ে বেরিয়ে যেতেন। এই মিয়া রং করতে না আসলে আসল কথা। আসল কথা হইল আলতাফ সরকার এই গরিব দুঃখীদের দুঃখ কষ্ট দেখবার জন্য ভোরবেলা গ্রামে বের হয়েছিলেন। তা আমার সঙ্গে দেখা হয়ে গেল। ফালতু কথা বাদ দেয়া মূল কথাটা কর। না, মূল কথা হইল এই যে আলতাফ সরকার যে তার সহায় সম্পত্তি দান করবেন, মানে গরিব দুঃখীদের মাঝখানে বিলিয়ে দিবেন, সেইটা দেখবার জন্যে তার একটি আগ্রহ জন্ম নিয়েছে। এবং সেই আগ্রহ থেকে তিনি রোজ ভোরবেলা এই গ্রামের রাস্তায় এবং গ্রামের বিভিন্ন জায়গায় সে ঘুরে ফিরে দেখবেন। সো তার সহায় সম্পত্তি পেতে গেলে আপনাদেরকে কি করতে হবে? তাহলে এখন আমাকে কি করতে হইব? এই ধরেন আজকের থেকে আপনাদেরকে, এই বাচ্চা চুপ থাকো, আজকের থেকেই আপনাদেরকে প্রমিস করতে হবে। মানে প্রমিস মানে হচ্ছে আপনাদেরকে প্রতিজ্ঞা করতে হবে যে আপনাদের বাড়িতে যে যাবতীয় খাট পালঙ্ক আছে সেগুলো সরিয়ে ফেলতে হবে। সরিয়ে ফেলে কি করতে হবে? কি করতে হবে? মাটিতে শুয়ে পড়তে হবে। তারপর ধরেন আপনাদের যে রংচং মানে কালারফুল নতুন শার্ট আছে, শার্ট জামা কাপড় আছে, সেগুলো সরিয়ে দিয়ে আপনাদেরকে কি করতে হবে? সিরা শার্ট পরতে হবে। তাহলে কি হবে? সেটা দেখলে বুঝতে পারবে যে আপনারা গরিব, তাইলে সে আপনাদেরকে দান করবে। আলতাফ সরকারের সম্পত্তিটা কে চায়? ও, আপনি তো আবার কালারফুল চশমা পরছেন, রঙিন চশমা পরছেন। হ্যাঁ, অনেক ধনী মানুষ আপনি, আপনার তো সম্পত্তি দরকার নাই। আপনি কানে আঙ্গুল দেন, আর যাদের সম্পত্তি দরকার আছে তারা আমার কথা শুনেন, ঠিক আছে? তাহলে আমি যে বিষয়গুলো আপনাদেরকে বুঝাইলাম যে
গরিব থাকলে আলতাফ সরকারের কাছ থেকে সহায় সম্পত্তি পাওয়া যাবে। তাহলে কি হবে? পাওয়া যাবে সম্পত্তি। কথা কি রাইট? রাইট রাইট রাইট। ঠিক আছে, এর উত্তর পাইছেন কাকা? হাত উঁচা করে বলেন পাইছেন? ঠিক আছে, আমি তো কোনো রং কথা কই নাই। ঠিক আছে কথা? ঠিক আছে। আচ্ছা, আপনি যে প্রশ্ন আপনি পাইছেন? পাইছি। আপনি আসল কথা পাইছেন? পাইছি। হাত তুলে এখন পাইছেন? পাইছি। কাকা আপনিও প্রশ্ন করছিলেন, উত্তর কি ঠিকঠাক হইছে? ঠিকঠাক হইছে। তাহলে আমি যে সমস্ত কথাগুলো আপনাদেরকে বললাম সেই কথাগুলো আজকে থেকে কি করতে হবে? মাইনা চলতে হবে না? মাইনা না চললে সম্পত্তি নাই, কসু সম্পত্তি নাই। সম্পত্তি কি পাইতেছেন? একসাথে সবাই হাত তুলে বলেন পাইতেছেন? ওরে কাহামের নওজওয়ান হিন্দু মুসলমান মিলাইয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আমরা, মিলাইয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম। এরকম সবাই মিলে থাকতে হইব। হিন্দু মুসলমান আমরা যারা আছি সবাই একসাথে থাকতে হইব, তাই না? বসেন আপনাদের। দীপালি বললো আপনি নাকি আমার সাথে কি কথা বলতে চাইছেন? খুব বেশি সময় নেব না, আপনাকে আবার তাড়াতাড়ি স্কুলে যেতে হবে। আপনি সরকার বাড়ির অতিথি, আমি তার কর্মচারী। আমি 17টা বছর ধরে এই সরকার বাড়িতে আছি। এই 17 বছরে সরকার সাহেবের সঙ্গে আমার ভালো মন্দ জড়িত, তার সঙ্গে আমার সুখ দুঃখ জড়িত হয়ে আছে। তারপরেও স্বপ্নটা দেখা কি খুব অপরাধ? না, অপরাধের কিছু না। তবে আলতাফ সরকার কি চায় কি না চায় এটাও কিন্তু কোনো অপরাধের বিষয় হবে না। তবে হ্যাঁ, দীপালি এবং আরমান কি চায় এটা আপনার এবং আলতাফ সরকারের চাইতে বেশি ওদের উপর ডিপেন্ড করে। আইনের কথা বলছেন, আপনাকেও আমার কেমন জানি পথের কাঁটা বলেই মনে হয়। পথের কাঁটা পড়লে সে কাঁটা সরিয়ে ফেলতে হয়। তো কি প্ল্যান করেছেন আপনি? আমি বড় তাজ্জব হয়ে যাচ্ছি, এত সুন্দর স্বাভাবিকভাবে আপনি সত্য কথা বলছেন।